লম্বা করব না, পরিষ্কার একটা বক্তব্য দিয়ে যায়। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদরের একটা বৃদ্ধ সাহাবী, লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে আল্লাহর নবীর সাহাবীর একটা ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহর নবী দিনের কাজের জন্য হাঁটি হাঁটি পা পা করে এশার নামাজ পড়ার পরে মদিনার জমিনের আনাচে কানাচে ঘুরতেছেন আর দেখতেছেন কোন মানুষটি কোন অসুবিধায় রয়েছে। এমন সময় আল্লাহর নবী একটা জানালার সাইড দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে বৃদ্ধ সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ বিশ্ব নবীর কানের মধ্যে আসলেন। চিৎকার মানে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, করুণার ছবি, অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা শুনলেন। আল্লাহর নবী শুনতে শুনতে এক পর্যায়ে তিনি চলে গেলেন। যাওয়ার পরে যখন ফজরের নামাজ আদায় করার পরে আল্লাহর নবী নামাজ শেষ করার পরে আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আবু মুসা আশআরী, তুমি কি ফজরের নামাজের জামাতে উপস্থিত নাকি? যেমনি বলেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি ফজরের সালাতে উপস্থিত রয়েছো নাকি? যেমনি বলেছেন সঙ্গে সঙ্গে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইকা সাদাইক নবী গো, কি কারণে আপনি এই বৃদ্ধ সাহাবীকে আপনি স্মরণ করলেন? আল্লাহর নবী যেমনি বলেছেন আবু মুসা তুমি কি উপস্থিত হয়েছো নাকি, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, নবীজি আমার পিতামাতা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক। নবী গো, এতগুলো বড় বড় সাহাবী থাকতে, আবু বকরের মতো সাহাবী থাকতে, ওমরের মতো সাহাবী থাকতে, ওসমান গনির মতো সাহাবী থাকতে, আলীর মতো সাহাবী থাকতে, এত বড় বড় সাহাবী থাকতে আমি ছোট্ট সাহাবী আবু মুসা আশআরীকে কেন আপনি স্মরণ করলেন? নবী গো, কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু মুসা তুমি কোনো বেয়াদবি করো নাই, তোমাকে একটা প্রশ্ন করতে চাই, প্রশ্নটার কি তুমি উত্তর দিবা নাকি? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন একটু শুনি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু মুসা গত রাতে আমি এশার সালাত পড়ার পরে আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার জানালার সাইড দিয়ে যখন আমি রওনা দিলাম, হঠাৎ করে তোমার পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ আমার কানের মধ্যে চলে আসলো। তুমি কত রাত পর্যন্ত পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করো? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আমি রাতে কোরআনুল কারীম তেলাওয়াত করি, মাঝেই মধ্যে করি, এটা আমার একটা সুন্দর একটা তেলাওয়াত করতে ভালো লাগে। আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করলে যেটা ভরে যায়, আমি তেলাওয়াত করি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু মুসা তুমি কি জানো আমি বিশ্ব নবী তোমার জানালার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছিলাম। সঙ্গে সঙ্গে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ঝরঝর করে পড়তেছে, দাড়ি মোবারক বেবে যখন পড়তেছিলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি যদি জানতাম আল্লাহর নবী বিশ্ব নবী আমার জানালার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা শুনতেছেন, খোদার কসম করে বলি সারা রাত পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে আমার নবীকে আমি সন্তুষ্ট করে দিতাম। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। ও ইসলামের দরদি, কি বলি মুসলমান, কিন্তু আজকে মাগরিবের সালাত আদায়ের সময় থেকে ধরে আসা পর্যন্ত ৮-১২টা পর্যন্ত আমাদের ঘরের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কোনো মানুষ যদি দাঁড়িয়ে থাকে, সারাক্ষণ অশ্লীল ভাষায় কথা শুনতে পারবে, গান শুনতে পারবে, নাচ শুনতে পারবে, স্টার জলসার বিভিন্ন রঙ্গ তামাশা কথাবার্তা শুনতে পারবে, কিন্তু আমাদের জানালার সাইডে দাঁড়িয়ে থাকলে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। কি শোনা যায় না? একটাই কারণ, বাংলার জমিনে ভারতের পানি পড়া, আমেরিকার চক্রান্তমূলক বিভিন্ন উস্কানিমূলক অভিনয়গুলো দেখে দেখে বাংলার জমিনের মানুষগুলো বোকা আসে, যে বোকার ফসল যেই রকম পোকায় খায়, একই কায়দায় ইমান নামক দৌলত খানা নষ্ট হয়ে যায়। যার কারণে বাংলার জমিনে আজকে ডিভোর্সের সংখ্যা বেশি, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নেই, ভালোবাসা নাই, সন্তানের মধ্যে মহব্বত নেই, ভালোবাসা নাই। রাসূল বলেছেন, সন্তানকে তোমরা যখন বুকের দুধ বেশি বেশি খাওয়াবে, সন্তান তার কলিজার মধ্যে বল আসবে, সন্তান এবং
মায়ের মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে, নেটওয়ার্ক চালু হয়ে যাবে। রাসূল বলেছেন যখন কোনো সন্তানকে তার মা যখন দুধ পান করায়, এই মাকে জানা উচিত একটা করে দুধ যখন তার সন্তানের পেটের মধ্যে চলে যায়, মা মনে করেন সন্তানকে আমি বড় করতেছি, বুকের তাজা রক্ত পানি করে দুধ পান করালাম, এর বিনিময়ে আল্লাহ কিছু দিবেন না? না রে মুসলমান, না। কি কথা বলে দিয়ে যায়। বিশ্ব নবী বলেছেন একটা করে ঢোক যখন গিলে, যখন সন্তানের পেটের মধ্যে যখন দুধখানা চলে যায়, আমার আল্লাহ এক ফোঁটা দুধের বিনিময়ে সদগার দান করলে যে সওয়াব, এই সদগার সওয়াব মায়ের আমলনামা লিখে ধন্য করে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান নিজের শরীর ভালো রাখার জন্য, নিজের চেহারাকে ভালো রাখার জন্য আজকে অনেক মা রয়েছে যে সন্তানকে দুধ পান করান না, যার কারণে বাংলার জমিনে আনাসে কানাসে আজকে কিন্তু মায়ের যখন বয়স হয়ে যায়, বাবার যখন বয়স হয়ে যায়, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তার এক নাম্বার কারণ হলো মায়ের বুকের দুধ না পান করার জন্য। এই সন্তানের চরিত্র আর আবু বকরের মতো থাকে না, ওমরের মতো থাকে না, আবু জেহেলের মতো হয়ে যায়। বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা? ওই ইসলামের দরদি আর একটা কথা বলে দিয়ে যাই, সামনের দিকে আগানোর পূর্বে আল্লাহর নবী বলেছেন যখন কোনো বান্দা বান্দি ঘরের মধ্যে বসে, জঙ্গলে বসে, রাস্তায় বসে সূরা ইখলাস যদি কোনো বান্দা তেলাওয়াত করে, যদি সূরা ইখলাস 3 বার যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে, আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে 3 বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে যখন সূরা ইখলাস 3 বার কোনো বান্দা বান্দি তেলাওয়াত করবেন, রাসূল বলেছেন সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম তেলাওয়াত করলে, খতম করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ ফাল হিসাবে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করলে আল্লাহ খতম করার সওয়াব দিয়ে আল্লাহ ধন্য করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম, সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, সূরা ইযা জাআ, সূরা নাসর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, যদি কোনো ব্যক্তি সূরা নাসর 4 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমটাকে আমার আল্লাহ নাযিল করেছেন মানুষের মঙ্গলের জন্য। এই মানুষটি যখন সূরা নাসর যখন তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে কোরআনুল কারীমের অর্ধ অংশ তেলাওয়াত করা, তার মানে 15 পারা তেলাওয়াত করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ 4 বার সূরা নাসর তেলাওয়াত করলে 15 পারা তেলাওয়াতের সওয়াব দিয়ে আমার আল্লাহ ধন্য করে দিবেন। এরপর রাসূল ডাক দিয়ে বললেন সাহাবায়ে কেরাম, আর একটু তোমাদেরকে ফজিলতের কথা কি বলে দিব না? সূরা তাকাসুর যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে, সূরা তাকাসুর তো আপনারা সকলে জানেন, আমার আল্লাহ বললেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা تعلمون علم اليقين لتربن الجحيم ثم لتربنها عين اليقين। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন সূরা তাকাসুর যদি কোনো বান্দা বান্দি তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াত পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব দিয়ে আমার আল্লাহ ধন্য করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথাগুলো এতক্ষণ পর্যন্ত আমি বললাম একটাই কারণ রে ভাইজান, আজকে কোরআনুল কারীম থেকে দূরে থাকার জন্য আমাদের ঘরে বরকত নাই, আমাদের ঘরে সংসারের মধ্যে বরকত নাই, স্বামী স্ত্রীর মধ্যে বরকত নাই, সব জায়গার মধ্যে অশান্তির 1 নাম্বার কারণ হলো যেই সময় আমরা কোরআনটাকে দূরে ফেলে দিয়ে টিভিকে সামনে নিয়েছি, আমরা মোবাইলকে সামনে নিয়েছি, কোরআনুল কারীম আমরা ঢেকে রেখে মোবাইলটাকে আমরা খুলে ফেসবুক, ইন্টারনেট, বিভিন্ন ফেসবুক নিয়ে ব্যস্ত, টুইটার নিয়ে ব্যস্ত, টিকটক নিয়ে ব্যস্ত, ইউটিউব নিয়ে ব্যস্ত রয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করলেন অন্ধকার শূন্য পরিবেশ থেকে আলোর দিকে আসার জন্য, কিন্তু অপরদিকে আমরা কোরআনুল কারীমটাকে চেপে রেখে অন্ধকারটাকে প্রকাশ করলাম আর আলোটাকে বন্ধ করে রাখার জন্য। গজব আমাদের বাংলার জমিনে আজকে এত গজব বেশি, কথা বলেন ঠিক কিনা? বুঝাইতে পারলাম? 1 নাম্বার কারণ হলো আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছেন অন্ধকার দূর করার জন্য না,
কুরআনুল কারীমটাকে আল্লাহ নাযিল করেছেন অন্ধকারটাকে দূর করে দেওয়ার জন্য, কিন্তু অপরদিকে কুরআনুল কারীমটাকে আমরা ঢেকে রেখেছি, চাপা দিয়ে রেখেছি, আর আলোটাকে বন্ধ করে রেখেছি, যার কারণে আমরা পথ ভুল করতেছি। সাপে আমাদেরকে খোঁচা দিবে, এই ডাকাত আমাদেরকে খোঁচা দিবে, চোর আমাদের ঘরে আসবে, সব কিছু বেশি হবে। আমরা যদি কুরআনুল কারীমটাকে উন্মুক্ত করে দেই, সব জায়গার মধ্যে অন্ধকারকে কুরআনুল কারীমটাকে আলোকে উজ্জ্বল, এই কিতাবটাকে যদি আমরা উন্মুক্ত করে দেই, তামাম পৃথিবীর মধ্যে আলো আর আলো আসবে। চোর ডাকাত ধর্ষণ লজ্জা হারাম সব কাজগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হারাম বিদায় হয়ে যাবে, হালাল চালু হয়ে যাবে। কুরআনুল কারীমের রাজ এই বাংলার জমিনে কায়েম হলে, কথা বুঝে থাকলে জবাব দিবেন ঠিক কিনা? কুরআনুল কারীমের রাজ কায়েম হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী এই কুরআনুল কারীমটাকে আমি নাযিল করে দিয়েছি অন্ধকার দূর করার জন্য, কিন্তু অন্ধকারটা আজকে তামাম বাংলার জমিনের সমস্ত মানুষগুলো অন্ধকারটাকে বেশি পছন্দ করে, আলো পছন্দ করতে চায় না। এই জন্য গজব বেশি না কম? বেশি না কম? সমস্ত পৃথিবীর মধ্যে আজকে অন্ধকার আর অন্ধকার। আমেরিকা, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসের বিভিন্ন জায়গাতে লাবাননের অগ্নিকাণ্ডে আজকে আমেরিকা দাও দাও অবস্থা। আমি চিন্তায় পড়ে গেলাম, আহারে এই দাবাননের কারণটা কি? বহু চিন্তা ভাবনা করে আমি দেখলাম, আহারে এই আমেরিকার কাফের সৈনিকগুলো এমন সময় এই মানুষগুলো মুসলমানদের উপর হামলা করত, মুসলমানের উপর মামলা করত। এই আবু সিনিয়া থেকে ধরে বিভিন্ন জায়গার মধ্যে আফগান মুজাহিদের মতো মানুষগুলো কলিজার কুরআনুল কারীম নিয়ে যারা ঘুরত, এই আমেরিকার এই মানুষগুলো, এই আমেরিকার বিভিন্ন সৈন্যগুলো এদের উপর হামলা করত। আমার মনে পড়ে যায় 20 সালের একটা ঘটনার নাম হলো আব্দুল জলিল। আল্লাহর বান্দা কুরআনুল কারীমটা বুকে নিয়ে এমন সময় রওনা দিয়েছেন, হাঁটি হাঁটি পা পা করে পাহাড়ের পদদেশ দিয়ে। এই আমেরিকার কাফের সৈনিকেরা এই আব্দুল জলিল পবিত্র কুরআনুল কারীমটা বুকের মধ্যে নিয়ে যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, রাশিয়ার কাফের সৈনিক, আমেরিকার কাফের সৈনিকগুলো হঠাৎ করে দেখলেন আব্দুল জলিল বুকের মধ্যে কুরআনুল কারীম নিয়ে হাঁটি হাঁটি পা পা দিয়ে গিরিপথ দিয়ে চলে যায়। আল্লাহর বান্দা মাকে ডাকতে বলে, মা কতদিন পর্যন্ত রাশিয়ার কাফের সৈনিক, আমেরিকার সৈনিকগুলো আমাদের উপর হামলা করবে, মামলা করবে? আমাদের বোনগুলো ঘরের মধ্যে বন্দি, ঘর থেকে বের হতে পারে না, কারণ ঘর থেকে বের হলে কি হবে? সঙ্গে সঙ্গে আমেরিকার সৈনিকগুলো যদি দেখতে পারে জোয়ান একটা মেয়ে, সুন্দর চেহারা, হাসিনাতুন জামিলাতুন জিদ্দা, বিউটিফুল একটা সুন্দর তরুণী, গোয়িং টু ইয়াং যুবতী একটা মেয়ে ঘর থেকে যদি বের হয়ে যায়, ও মা ঘর থেকে যদি বের হয়ে যায়, রাশিয়ার সৈনিক যদি দেখতে পারে, আমেরিকার সৈনিক যদি দেখতে পারে, কুকুর যেই রকম ভাবে জিহ্বা বের করে পানি খায়, একই কায়দায় বোনটাকে ধর্ষণ করে পাহাড়ের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। ও আল্লাহর বান্দা, এক পর্যায়ে আব্দুল জলিল বুকের মধ্যে কুরআনুল কারীম নিয়ে চিন্তা করে, আহারে আমেরিকার কাফের সৈনিকগুলো আমাদের উপর অত্যাচার করে, জুলুম করে, কেমন করে এখান থেকে বাঁচা যায়? কুরআনুল কারীম আমরা জুড়ে পড়তে পারি না, আমরা কুরআনুল কারীম দেখলে তাদের মেজাজটা খারাপ হয়ে যায়। এই কথা বলে মাকে ডাক দে বলে, মা গো মা কতদিন ঘরের মধ্যে থাকবো, মা কুরআনুল কারীমটা পড়বো। মা ডাক দে বলে, বেটারে যাস না, কাফের সৈনিকগুলো যদি, আমেরিকার কাফের সৈনিক যদি দেখতে পারে, মানুষগুলো দেখা মাত্র তোমাকে এসএমজির ব্রাশ ফায়ার করে তোমার শরীরটা ঝাঁঝা করে ফেলবে। মাকে ডাক দিয়ে বলতেছে, মা গো কতদিন পর্যন্ত আমেরিকার সৈনিকগুলো আমাদের উপরে হামলা করবে? মা আমরা কতদিন ঘরের মধ্যে বসে থাকবো? কুরআনুল কারীমটা ঘরের মধ্যে তেলাওয়াত করার জন্য আসে নাই, কুরআনুল কারীম এসেছে তামাম পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলে, বেটা রে ঠিক আছে রে বেটা, তুমি তাহলে চলে যাও মসজিদের মধ্যে গিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করো। আহারে সোনার চাঁদ ভাইরা, ছোট্ট সোনার চাঁদ যখন হাঁটি হাঁটি পা পা করে এইরকম ভাবে কলিজার মধ্যে কুরআনুল কারীমটা নিয়ে রওনা দিয়েছেন, হঠাৎ করে রাশিয়ার সৈনিকগুলো আর আমেরিকার সৈনিক দেখেছেন, ডাক দিয়ে বলে, বেটা রে কোথায় যাও? কুরআনুল কারীম বুকের মধ্যে। তোমার বুকের মধ্যে ওটা কি? সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলতেছেন কুরআনুল কারীম। সঙ্গে সঙ্গে বলেছেন, হাই রে কুরআনুল কারীম বুকের মধ্যে নিয়ে তুমি চলে যাচ্ছ,
তুমি কি জানো এই কোরআনুল কারীমটা মানলে জান্নাত পাওয়া যায়? আমরা তো তোমাদেরকে জান্নাত দিতে চাই না। আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কোনো কেউ নাই। তোমরা কোরআনুল কারীম তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহর বান্দা সেই সময় ডাক দিয়ে, এই ছোট্ট সোনার চাঁদ ডাক দিয়ে বলেছিলেন, না না, কোরআনুল কারীম দেওয়া যাবে না, কারণ তোমরা মুশরিক, নাপাক। তো নাপাক হাতে কোরআনুল কারীম স্পর্শ করা যায় না। সঙ্গে সঙ্গে বলা মাত্র আব্দুল জলিলের বুকের মধ্যে এসএমজির ব্রাশ ফায়ার করা মাত্র জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে মা চিৎকার করে, বেটারে, কলিজার বাঁধন ছাড়া সন্তান 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি। আহারে, রক্ত পানি করা রক্ত দুধ তোমাকে খিলে খিলে 6 বছর পর্যন্ত তোমাকে লালন পালন করার পরে আজকে কলিজার বাঁধন ছাড়া সন্তান তুমি, রাশিয়ার কাফের সৈনিক আর আমেরিকার কাফের সৈনিক তোমাকে ব্রাশ ফায়ার করে তোমাকে শহীদ করে দিল। যেমনিভাবে শহীদ করার পরে জমিনের মধ্যে পড়ে রয়েছেন, এমন সময় মা দৌড়ি ছোটাছুটি করে এসে দেখে আমেরিকার কাফের সৈনিক সেখান থেকে চলে গিয়েছেন, রাশিয়ার কাফের সৈনিকও চলে গিয়েছেন। মা ডাক দিয়ে বলে, বেটা রে, আব্দুল জলিল তোমাকে কত সুন্দর করে বড় করলাম, কোরআনুল কারীমের হাফেজ তোমাকে বানাবো ইচ্ছা করেছি রে। মায়ের বুকের দুধ এই আবু জেহেলের বাচ্চারা, আমেরিকার সৈনিকগুলো কোরআনুল কারীমের জ্বলন্ত প্রদীপকে নিবে দিল। মা ডাক দিয়ে বলেছিলেন, বেটারে, কোরআনুল কারীম বুকের মধ্যে রয়েছে, আমি মা গড় দোয়া করলাম এমন একদিন আসবে এই কোরআনুল কারীমের আলো নিবে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো তামাম আমেরিকা। এমন একদিন আসবে আমেরিকার মধ্যে আমার আল্লাহ অগ্নি দ্বারা, আগুন দ্বারা আমেরিকাকে আল্লাহ ধূলিসাৎ করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। আর লম্বা করবো না মুসলমান, ক্যালিফোর্নিয়ায় এমন ভাবে অগ্নি ঝরে গিয়েছে, বাতাস যেই রকম ভাবে যে আগুন লেগে যায়। কোরআনুল কারীমের জ্বলন্ত প্রদীপকে যারা নিভে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো, কোরআনুল কারীমের আগুনকে, জ্বলন্ত প্রদীপকে, আলোকে নিভে দেওয়ার জন্য কাফের সৈনিকগুলো, আমেরিকার কাফের সৈনিকগুলো যেই রকম চেষ্টা করেছিলেন, আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে নাস্তা নাবুদ করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন, আমার সৃষ্টিকর্তা, আমার রব, আমার মালিক, আপনার রব, আমার রব, সকলের রব, আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকার মধ্যে দাবালন অগ্নিকাণ্ড দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। এটাই বোঝার জন্য তোমরা কোরআনুল কারীমের আলো নিভিয়ে দিয়েছ। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জাহান্নামে যাওয়ার জন্য আমি আল্লাহ তৈয়ার হয়ে গিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও ইসলামের দরদি, এমন মুহূর্তে আপডেট সংবাদ দেখে আসলাম, হঠাৎ করে তারা চিন্তা করলো, আহারে, আমরা তো মুসলমানদের উপর অনেক কষ্ট দিয়েছি, মুসলমানদেরকে গুলি করে মেরেছি। ছোট্ট ছোট্ট মেয়েরা কেবল ক্লাস 6-এ পড়ে, 8-এ পড়ে, 9-এ পড়ে, যুবক মেয়ে মাকে ডাক দিয়ে বলে, মা, মাদ্রাসায় যাব, স্কুলে যাব, এইরকম চিন্তা করে ঘর থেকে বের হয়েছেন। মা সুন্দর করে মাথার মধ্যে চুলের মধ্যে তেল দিয়ে সুন্দর করে চিরুনি করে ড্রেসটা পরে দেওয়ার পরে বোরকা পরে দিয়ে যখন রওনা দিয়েছেন, যা মা, আমেরিকার মধ্যে তুমি ভালো করে লেখাপড়া কর, কোরআনুল কারীম এখানে রাজ কায়েম নাই, এখানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, শুধুমাত্র মুসলমানদেরকে দেখলে তার রুচি নষ্ট হয়ে যায়, এইরকম চিন্তা। আহারে, সোনার চাঁদ যখন ঘর থেকে বের হয়ে চলে যায়, মেয়েটা চিন্তা করে, মা, দুপুরে এসে খাবার খাবো, এই কথা বলে ঘর থেকে বের হয়ে গিয়েছে। মা ডাক দিয়ে বলে, আহারে, সন্তানটা যখন সকালবেলা 9টার দিকে নাস্তা করে মেয়ে যখন স্কুলের মধ্যে চলে যায়, হঠাৎ করে যায় দেখেন 1টা 10 মিনিটে যায় দেখেন মেয়েটা পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক দিয়ে বলে, 1জন নয়, 2জন নয়, 10জন কুকুর মিলে এই মেয়েটাকে ধর্ষণ করেছে। মা ডাক দিয়ে বলে, বেটি রে, এমন জায়গার মধ্যে বসবাস করি রে, আমার কলিজার বাঁধন ছাড়া সন্তানকে 10জন মিলে ধর্ষণ করলো, কোনো বিচার নাই। এক রবের কাছে, এক সৃষ্টিকর্তার কাছে আমি বিচার দিয়ে দিলাম, আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, আমাদের জন্য বিচার করবেন। আহারে, দোয়া কবুল হয়ে গিয়েছে। আমেরিকার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অগ্নিঝরা বৃষ্টি দিয়ে তামাম আমেরিকা আজকে ভয়ের
থরথর করে কাঁপতেছে, কোথায় যাবে? আজকে সংবাদ দেখে আসলাম। হঠাৎ করে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমাম সাহেব, আমরা জানি এটা আল্লাহর গজব, এখান থেকে বাঁচতে হলে আমরা শুনেছি যখন ঝড় আসে, যখন বৈশাখ মাসে যখন ঝড় আসে, সমস্ত মানুষগুলো মসজিদের মধ্যে গিয়ে আজান দেয়, কেউ বা ঘর থেকে আজান দেয়। আমেরিকার মধ্যে প্রকাশ্যভাবে আজান দেওয়া যায় না, এবং আজান দিলে তারা আল্লাহ বড় কথা বললে তারা রাগ হয়ে যায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প অবাক হয়ে গেল, আহারে বাঁচার কোনো উপায় নাই, সমস্ত আগুন যেন ঘিরে আসতেছে। যেই রকম ভাবে সাপ যেরকম আঁকা বাঁকা হয়ে যেই রকম চলাচল করে, যারা ফেসবুক চালান, ইউটিউব দেখেছেন, আগুন এইরকম আঁকা বাঁকা হয়ে আসতেছে। কেমন করে বাঁচা যায়? দৌড়াদৌড়ি করে গিয়ে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, ও ইমাম সাহেব, বাঁচার কোনো উপায় নাই, কেমন করে বাঁচা যাবে? ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা তো বলেছো আল্লাহু আকবার ধ্বনি দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বড়, এই কথা বললে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনটাকে নিমেষেই মধ্যে শেষ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছে, ইমাম সাহেব, তোমরা সকলে মিলে আমেরিকায় বিভিন্ন জায়গার মধ্যে আজান চালু করে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। ঠেলার নাম বাবাজি। রব্বুল আলামিন বললেন, নবী আমার কোরআনুল কারীমটাকে ইফ ইউ ফলো ইজ অ্যাডভাইস, অনুসরণ করো, অনুকরণ করো। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, এই পৃথিবীর মধ্যে মানুষ নামে যারা জন্মগ্রহণ করেছেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি নির্বিশেষে তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, এই মানুষগুলো গুনাহ করবে, এই মানুষগুলো পাপ করবে। গভীর রাতে সেই স্রষ্টার কাছে গিয়ে যখন হাত করে যখন বলবে, রব্বুল আলামিন জীবনে গুনাহ করেছি, আল্লাহ কিন্তু মাফ করবেন আপনি, আমরা গুনাহ করনিওয়ালা, আপনি ক্ষমা করে দেনিওয়ালা। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে তুমি বলেছিলে ফেরেশতা এই মানুষগুলোকে কেন তৈরি করে দুনিয়ার মধ্যে পাঠালেন? আমার আল্লাহ বলবেন, দেখো তো এই মানুষগুলো কি আমার জান্নাত দেখেছে নাকি? আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা তোমরা বলো তো জান্নাত দেখেছে নাকি? বলবেন না, আল্লাহ জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে নাকি? বলবেন না, আল্লাহ জাহান্নামও দেখে নাই। দেখো তো 1-3 মিনিটে এই মানুষগুলো দুনিয়ার কোনো রাজার কাছে নয়, বাদশাহীর কাছে নয়, একমাত্র আমি স্রষ্টা, একমাত্র প্রভুকর্তা, সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ। কিসের জন্য এই মানুষটি কাঁদে তোমরা একটু দেখো তো। ফেরেশতা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন এই মানুষটি গুনাহ করেছে, বুঝতে পেরেছে, গুনাহ করেছে বুঝতে পেরেছে, দুনিয়ার কোনো মানুষ মাফ করে দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন তুমি ছাড়া কোনো মালিক নাই, তুমি ছাড়া কোনো রব নাই, আহকামুল হাকিমিন তুমি বিচারকের বিচারক। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছি, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। যখন কোনো মানুষ বুঝতে পারবে জীবনে গুনাহ করেছে, গুনার বোঝা মাথায় নিয়ে আমার কাছে এসে যখন আত্মসমর্পণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 2টি পুরস্কার দিয়ে ভূষিত করব। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। ও ইসলামের দরদি, 2টি পুরস্কার আমার আল্লাহ দিবেন। প্রথম নাম্বার পুরস্কার হলো এই কুরআনুল কারীমটাকে যে ব্যক্তি মানবে, 2টি পুরস্কারের মধ্যে আমার আল্লাহ প্রথম নাম্বার বললেন, আল্লাহু ইয়াদউ দাআ ইয়াদউ। আমার আল্লাহ বললেন প্রথম নাম্বারে হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমার জান্নাতের দিকে আহ্বান করব, ডাক দিব। জোরে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাত চাই না? আল্লাহ বললেন জান্নাত সকলে চাই। যেই মানুষটি গুনাহ করেছে এই মানুষটিও জান্নাত চায়, যেই মানুষটি তাহাজ্জুদের নামাজ পড়ে এই মানুষটিও জান্নাত চায়। একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে যখন কিয়ামতের ফয়সালা হয়ে যাবে, হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন যখন মিজানের পাল্লা চালু করে দিয়ে দেখবে যখন জাহান্নামী মানুষগুলোর যখন গুনাহ করতে করতে জাহান্নামী ফয়সালা হয়ে গিয়েছে, হঠাৎ করে আল্লাহ ডাক দিয়ে বলবেন জাহান্নামী বাসীরা তোমরা এদিকে চলে আসো, জাহান্নামের গেট খোলা রয়েছে, তোমরা জাহান্নামের দিকে চলে যাও। এমন সময় দুই প্রকার ব্যক্তি ধাঁধা করে আল্লাহর হুকুম পাওয়া মাত্র জাহান্নামের দিকে দৌড় দিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও বান্দা, আমি বলা মাত্র তুমি দুনিয়ার মধ্যে একটা কথাও শোনো নাই। মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আজান দেওয়ার সময় বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। সেই সময় তুমি একবারে লাখের সরিষার তেল দিয়ে ঘুম পেরেছ, নামাজ পড়ো নাই। এরপরে বোনের হক মেরেছ, আত্মীয়ের হক নষ্ট করেছ। এই তো 5 আগস্টের আগে আওয়ামী লীগের জালেম শাসকগুলো বাংলার জমিনের বিএনপির মানুষগুলোকে, জামাতের ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে বুকের মধ্যে ব্রাশ ফায়ার করে বাংলার জমিন থেকে বিদায় করে দিল। আমার মুগ্ধ ভাই পানি পানি বলে মানুষের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, পানি লাগবে নাকি, পানি লাগবে নাকি? আল্লাহর বান্দা, ওই বান্দা যদি জীবিত থাকতো ডাক দিয়ে বলা হতো, মুগ্ধ ভাই পানি পানি নিয়ে আপনি মানুষের দ্বারা দ্বারা গেলেন, কিসের জন্য গেলেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেন, তোমরা কি জানো না, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াই ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেন, ভাই রে, তোমরা কি জানো না, যারা জালেমকে বিদায় করার জন্য, ইসলামী ঝান্ডা মুক্ত করার জন্য, যারা আল্লাহর রাস্তায় যারা যারা জীবনখানা দিয়ে দেয়, এই মানুষগুলোকে তোমরা মৃত্যু বলো না, এই মানুষগুলোকে আমার আল্লাহ জীবিত রাখেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ। মুগ্ধ ভাই ডাক দিয়ে বলতেন, এই পানি দ্বারা মানুষের আমি যত্ন করলাম, এই পানি দ্বারা মানুষের তৃষ্ণা দূর করলাম। এমন একদিন সময় আসবে, আল্লাহর রাসূল যখন বেরেশতারি পোশাক পাওয়ার পরে কিয়ামতের ময়দানে যখন বলবে যে মানুষগুলো দুনিয়ার মধ্যে মানুষের উপকার করেছে, এই মানুষগুলো কাম হিয়ার, এদিকে আসো, সেই দিন আমি মুগ্ধ ভাই, আমি সেই দিন মুগ্ধ রাসূলের কাছে গিয়ে বলতে পারবো, ইয়া রাসূল আল্লাহ, নবীজি, আমার পিতামাতা আপনার কদম মোবারকে কুরবান হয়ে যাক। জালেমকে বিদায় করার জন্য অস্ত্রর সামনে, এসএমজির ব্রাশ পায়ানের সামনে আমি মুগ্ধ মানুষের দ্বারা দ্বারা গিয়ে পানি দিয়েছি। হঠাৎ করে একদল সৈনিক আমার কলিজার মধ্যে ব্রাশ ফায়ার করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। ওগো দয়ার নবী, আজকে আপনি হাউজে কাউসারের মালিক, আপনার দয়া করে মেহেরবানি করে সেখান থেকে 1 গ্লাস হাউজে কাউসারের পানি যদি আপনি আমাকে দিতেন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবেন, যদি কোনো মানুষ দিন কায়েমের জন্য চেষ্টা করেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দিন রাসূলকে ডাক দিয়ে বলবেন, হাউজে কাউসার থেকে তার জন্য পানির বরাদ্দ করে দাও। সেই দিন পানি পাওয়ার জন্য মুগ্ধ ভাই তামাম পৃথিবীর, তামাম বাংলার জমিনের ছাত্র নেতাগুলোকে, ছাত্র মানুষগুলোকে, সমস্ত মানুষগুলোকে পানি যারা উপকৃত করেছেন, একটি কারণ, আমার আল্লাহ রব্বুল আলামিন রাসূলের সুপারিশ যেন সেই দিন নসিব করেন, হাউজে কাউসার থেকে যেন পানি পান করার সুযোগ করে দেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, আর একবার বলি সুবহানাল্লাহ।